আসসালামু আলাইকুম। আরো একটা নতুন পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো, কাজটা শিখবো এক্সেলে, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং। হ্যাঁ, তো এই ডেটা ক্লিনিং প্রসেসটা শিখে আমরা কিভাবে আমাদের মানে উপকারে আসবে সেটা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আসি বা জব করি, জব হোল্ডার খুব অল্প বেতনে, তাদের বেলায় জিনিসটা এরকম যে যারা জব হোল্ডার আছেন তারা তাদের সেকেন্ড স্যালারি হিসেবে এটাকে নিতে পারেন, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের এটা হচ্ছে একটা আহ ইনকাম, সাইড ইনকাম হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা শিখবো যে ডেটা ক্লিনিং কিভাবে করতে হয়। তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রুফ। আসলে এই কাজগুলা কি এক্সিস্ট করে কিনা, এই কাজগুলো শিখে আমি কতটুকু কি করতে পারবো। ঠিক আছে, তো পেমেন্ট প্রুফটা আগে দেখে নিই, তারপর আমরা কাজ শিখি, কেমন? তো পেমেন্ট প্রুফটা আমরা দেখতে গেলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটটা হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো, যেমন আমি যদি fiverr.com-এ যাই, তাহলে ডেটা ক্লিনিং দিয়ে যদি সার্চ করি তাহলে আমার কি আসতেছে আসলে, আমার আসতেছে এরকম যে দেখেন কিছু গিগ দেওয়া আছে যে কে কি রকম কাজ করে কি রকম পরিমাণ আর্ন করতেছে, কেমন? যেমন এই বেচারা কি করছে দেখেন, ডাটা ক্লিনিং করে দিবে, সেটা হচ্ছে এক্সেল ডাটা ক্লিনিং। এক্সেল ডাটা ক্লিন করে দিবে, সে কিন্তু মিনিমাম চার্জ করতেছে কি $15, অলমোস্ট যদি বলি অলমোস্ট 2000 টাকার মতো। ঠিক আছে, 1500 থেকে 2000 টাকার মতো সে আর্ন করবে। ওকে, এরপরে যদি এরকম দেখেন যে অনেকেই এই কাজগুলো করেন, মিনিমাম চার্জ কত, $15। হ্যাঁ, তো এইভাবে পেমেন্ট গুলো পাওয়া যায়। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে যেখানে আমরা এক্সেলের ডাটা ক্লিন করে আর্ন করতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের পেমেন্ট প্রুফ। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে ডাটা ক্লিনের কাজটা করতে হয়। এর আগের পর্বে একটা ভিডিও ছিল যে কিভাবে কাজটা করব, ওয়ান কাইন্ড অফ ডাটা ক্লিনিং। তো আজকে আমরা হচ্ছে আরেকটা প্রসেসটা শেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে দেখেন কিছু মেসি ডেটা দেওয়া আছে। এই ডেটাগুলোকে আমার কি করতে হবে, ঠিক রাইট এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন, ডেট, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। কিন্তু আমার যে ক্লায়েন্ট থেকে ডাটাটা পাওয়া সেটা কিন্তু ঠিক এই রকম একটা নষ্ট ফরম্যাটে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটাকে আমি কি করব, এইটাকে আমি কনভার্ট করে এরকম একটা সুন্দর ডাটা শিটে রূপান্তরিত করব, সেটাই হচ্ছে আমাদের ডাটা ক্লিনের কাজ। তো এখানে দেখেন মোটামুটি আমরা যদি বলি, টোটালি যদি চিন্তা করি, এখানে প্রায় 10,000-এর মতো রো আছে। হ্যাঁ, 10,000-এর মতো রো আছে। এই 10,000-এর মতো রো গুলোকে কি আমি একটা একটা করে রো গুলো ক্লিন করব? যদি আমি এটাকে চিন্তা করি এরকম ভাবে যে এই রোটা আছে, এই রোকে কি আমি এই যে ডেটের রোটা আছে এটাকে আলাদাভাবে ক্লিন করব, এটাকে আলাদাভাবে ক্লিন করব বা ফরম্যাটিং করব? এটা তো সম্ভব না। 10,000 রোকে কি আমি চাইলেই এরকম ভাবে কাজ করতে পারবো? নাকি সময় গোলাবে আমার? অবশ্যই না। তো সেক্ষেত্রে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো ইউজ করে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারি। তো সেটাই শিখবো। তো প্রথমে কি করলাম, আমি এই যে এক্সেলের উপরে যে বাম পাশে এই তীর চিহ্নটাতে যদি ক্লিক করি, তাহলে টোটাল ডেটা শিটটা আমার ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তো এর প্রথম ধাপটা যদি বলি, এই হ্যাশট্যাগ গুলোকে আমি যদি ডেটাতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমি কি করব দেখেন, যে কোনো একটাতে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, ঠিক দুইটা কলামের মাঝ বরাবর আমি ডাবল ক্লিক করে দেবো। ঠিক আছে, ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, এই কলামের সাইজ গুলো, ওয়েট, যেটাকে বলি ওয়েট গুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যখনই অ্যাডজাস্ট হয়ে গেছে তখনই হচ্ছে কি আমাদের এই যে যেগুলাতে হ্যাশট্যাগ ছিল সেগুলা কি আমাদের এখন ডেটাতে ডেটাতে রূপান্তরিত হয়েছে। তো এটা হচ্ছে একটা ধাপ আমরা পাড়ি দিলাম, কিভাবে আমরা এরকম হ্যাশট্যাগ গুলোকে অরিজিনাল ডেটাতে বা ভ্যালু ডেটাতে রূপান্তরিত করতে পারি, সেটা পেয়ে গেলাম। তো এরপর আসি যে এইখানে দেখেন আসাদ 564, এখানে সেলস রিপ্রেজেন্টেটিভের নাম দেওয়া আছে, আবার কি দেওয়া আছে এখানে, কোড নাম্বারও দেওয়া আছে। তো আমি চাচ্ছি না যে ক্লায়েন্ট আমার কাছ থেকে আমার বলছে যে আমার এই ডেটা শিটের মধ্যে ক্লায়েন্ট কি বলছে যে সেলস রিপ্রেজেন্টেটিভের কোনো কোড থাকবে না। এটা আমি কিভাবে করে দেবো ক্লায়েন্টকে? এই জন্য দেখেন আমাদেরকে কি করতে হবে, এটা একটা শর্টকাট ট্রিক যদি আমরা বলি, প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে চলে যাব। হ্যাঁ, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে চলে গিয়ে আমরা কি করব, রিপ্লেস করে দেব। রিপ্লেস করলে কি হচ্ছে, এইখানে
কোন জিনিসগুলা কোন ভ্যালুগুলোকে আমি রিপ্লেস করতে মানে রিপ্লেস করতে চাচ্ছি, আমি কি করব, এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোকে রিপ্লেস করব কি দিয়ে, মানে নাল ভ্যালু দিয়ে, কোনো ফাঁকা একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করব। তাহলে কি হয়ে গেল, আমাদের ডাটাগুলো থেকে সেলস কোডগুলো উঠে যাবে। তো এই জন্য আমি কি করব, যেহেতু এই সেলস কোডগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, আমি কি করলাম, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, এবং হচ্ছে আমি কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি এখন কি করব, এটাকে মানে কোনো কিছুই দিয়ে রিপ্লেস করবো না, টোটালি ফাঁকা করে দিব, ঠিক আছে, ফিনিশ করে দিব। এই জন্য রিপ্লেস উইথ এই ঘরটাতে আমি ফাঁকা করে রাখলাম, ঠিক আছে। এরপর রিপ্লেস অল করার সাথে সাথে দেখেন কি হয়ে গেল, রিপ্লেস অল করার সাথে সাথে এই টোটাল ডেটা সেটটা কি ক্লিন হয়ে গেল, আমার আর এখানে সেলস কোড নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো একটু যদি খেয়াল করেন এখানে দেখেন, আবার কিন্তু এটা ক্লিন করতে গিয়ে আমার এইখানে কি হয়ে গেছে, হ্যাশট্যাগ চলে আসছে, মানে আমার ভ্যালু দেখাচ্ছে না। তখন আমি কি করলাম, আবার এইটাকে ডাবল ক্লিক করে দিলাম, ওকে, আবার সে কিন্তু আগের অবস্থায় ফিরে গেল। আচ্ছা, এখন বলি হ্যাশট্যাগ কেন আসে, যখন আমার এই সেলের ওয়াইড কমে যায় তখনই এখানে কিন্তু হ্যাশট্যাগ চলে আসে। যখন আমি এটাকে ওয়াইডটাকে ঠিক করে দিব, তখন কি হয়ে গেল, হ্যাশট্যাগটা উঠে গেল, ঠিক আছে। তো এবার আসেন, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইটার স্পেস গুলা ঠিক নেই, ঠিক আছে। এখানে দেখেন স্পেস বেশি হয়ে গেছে, গ্যাপটা বেশি হয়ে গেছে। এখানেও একটা গ্যাপ আছে যেটা থাকার কথা ছিল না, এটা মোটামুটি ঠিক ঠিক থাকলেও ঠিক মাঝখানে দেখেন একটু গ্যাপটা বেশি হয়ে গেছে। তো এইগুলো তো এইভাবে আসলে হয় না। ক্লায়েন্ট চাচ্ছে কি, এই মাঝখানে যে স্পেস গুলো আছে, অতিরিক্ত স্পেস, এগুলো রিমুভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই রিমুভটা আমরা করব কিভাবে, এখানে দেখেন একটা শর্টকাট টেকনিক আমরা ইউজ করব। প্রথমে হচ্ছে আমি ইকুয়াল সাইন ইউজ করব, ইকুয়াল ট্রিম, হ্যাঁ, ট্রিম দিয়ে আমি কি করব, এই ভ্যালুটা দিব, এই ভ্যালুটা দিব। তো এই ভ্যালুটা দেওয়ার পরে আমি কি করলাম, ক্লোজ করে দিয়ে এন্টার করলাম, ঠিক আছে। এইখানে দেখেন কি হয়ে গেল, আমার এখানে যে আনওয়ান্টেড কিছু কি ছিল, প্রথমের দিকে আনওয়ান্টেড স্পেস ছিল, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, খেয়াল করে দেখেন। তো ঠিক এইভাবে আমরা সবগুলাকেই যদি করতে যাই তাহলে পারবো না। এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা প্রথমে বলি ট্রিম ফাংশনটা কিভাবে কাজ করে। ট্রিম ফাংশনটা কাজ করে হচ্ছে, আনওয়ান্টেড কিছু স্পেস থাকে, সেই আনওয়ান্টেড স্পেস গুলাকে সে ডিলিট করে দেয়, ডিলিট করে দিয়ে যতটুকু স্পেস প্রয়োজন, মানে ওয়ান স্পেস, একটা স্পেস থাকার দরকার, সে একটা স্পেস সে কি দেখাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি চাইলে এইখানে ডাবল ক্লিক করে, এই কোণাটাতে ডাবল ক্লিক করে সবগুলোর এই 10,000 ডাটাকে আমি কি আহ একই ফরম্যাটে নিয়ে আসতে পারবো, এই সবগুলাকে আমি একই ফরম্যাটে নিয়ে আসতে পারবো। যদি কখনো ডাবল ক্লিকে কাজ না হয়, তখন কি করবেন, এই কোণাতে মাউসটাকে ধরে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি সবগুলো ডেটা এরকম ঠিক হয়ে যাবে, দেখেন, ঠিক আছে, সবগুলো ডেটা, সবগুলো ভ্যালু, আমাদের স্পেস, আনওয়ান্টেড স্পেস গুলো রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো এখন কি করব, এই ভ্যালুটাকে আমি এখান থেকে কাট করে এইখানে বসাই দিব। যদি আমি এইখান থেকে হুবহু কাট করে এইখানে বসাইতে যাই, তাহলে কি হয়ে যাবে, আমার ইরর দেখাবে, ঠিক আছে, ইরর দেখাবে। কিন্তু এইটাকে যদি আমি ইরর না করিয়ে সঠিকভাবে কাজটা করতে যাই, তাহলে কি করব দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করলে আমার টোটাল সিলেক্ট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল শিফট ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, সরাসরি উপরে চলে যাবে। যদি আমার এখানে কাজ করতেছে না, আমি ম্যানুয়ালি উপরের দিকে চলে আসলাম। এখন আমি কি করব, এটাকে যেহেতু সরাসরি কাট করে আমি এইখানটাতে বসাইতে পারতেছি না, সেই জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে এই টোটাল সিলেক্টেড ভ্যালুগুলোকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি যে কাজটা করব, আবার এইখানে আমি পেস্ট করে দিব। তাহলে কি হয়ে গেল, এইখানে যে ট্রিম ফাংশন, মূলত এগুলো ট্রিম ফাংশন আকারে ছিল, এগুলাকে আমি এখন কি করব, ভ্যালুতে কনভার্ট করব। যদি ভ্যালুতে কনভার্ট করতে না পারি, তাহলে এইখানে গিয়ে কি হবে না, সে ঠিক মতো কাজ করবে না, ইরর দেখাবে। এই জন্য আমি এগুলাকে কি করতেছি, ভ্যালুতে উম, আনার জন্য, ফাংশন থেকে ভ্যালুতে আনার জন্য এইখানে আবার কপি করে পেস্ট করব কিসে, এই দেখেন 1 2 3 এটাতে পেস্ট করে দিব। আমি কিন্তু নর্মালি এই পেস্টটা করব না, 1 2 3 ভ্যালু ভ্যালু পেস্ট করে দিব, ঠিক আছে। যখন আমি পেস্ট করে দিলাম, তখনই দেখেন এইখানে আমার যে ট্রিম ফাংশনালি ছিল, এটা যে ফাংশন আকারে ছিল, এই ফাংশন এখন নাই, এটা টোটালি কি হয়ে গেছে, ভ্যালু ভ্যালু হয়ে গেছে। এখানে কিন্তু আগে
ট্রিম D4 ছিল, কিন্তু এখন আর ট্রিম D4 নেই, এটা টোটালি ভ্যালু হয়ে গেছে। এখন আমি কি করতে পারবো, এই টোটাল গুলাকে আবার সিলেক্ট করে কাট করে আমি কি করতে পারবো, এইখানে গিয়ে বসাই দিতে পারবো, ঠিক আছে, পেস্ট। ওকে, তাহলে দেখেন আমার যে মাঝখানে আনওয়ান্টেড কিছু কি ছিল, স্পেস ছিল, সেগুলো রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে দেখেন আবার এরকম কি হয়ে গেছে, হ্যাশট্যাগ চলে আসছে। আমি এটাকে যদি আবার ডাবল ক্লিক করে দিই, ওকে, এটা ঠিক হয়ে গেল। এখন দেখেন, এবার আসেন ইউনিটের বেলায়। ইউনিটের বেলায় কি হয়েছে একটু যদি চিন্তা করি, এটা কি হয়ে গেল, পার্সেন্টেজ। ইউনিট কখনো পার্সেন্টেজ হয় নাকি? ইউনিট তো হচ্ছে 1 2 3 4 এরকম হওয়ার কথা, কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে আছে। তাহলে এটাকে যদি আমি রিমুভ করতে চাই বা কনভার্ট করতে চাই, তাহলে কি করব, প্রথমে হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন এরে ক্লিক করব, টোটাল ক্লিক হয়ে গেছে। এরপর আমি কি করব, এই পার্সেন্টেজটাকে আমি কি বলেন, নাম্বারে পরিবর্তন করাই দিব, ঠিক আছে। যখন নাম্বারে পরিবর্তন করাই দিব, তখন দেখেন পার্সেন্টেজটা উঠে গিয়ে 4 2 এরকম চলে আসছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পার্সেন্টেজটাকে আমরা টোটালি ক্লিন করে নাম্বারে পরিবর্তন করাই দিব। এরপরে আসেন, তো এখানে দশমিক আকারে আছে, আমি চাচ্ছি না এখানে দশমিক আকারে থাকুক, আমরা এখানে চাচ্ছি ফুল ভ্যালুটাই চলে আসবে। তো এই জন্য কন্ট্রোল শিফট আবার ডাউন অ্যারে ক্লিক করে টোটাল 10,000 রোকারটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব, এই যে এখানে দেখেন, এটা যখন ক্লিক করব তখন একটা করে শূন্য কমে যাবে, দশমিক কমে যাবে। আবার যখন এটাকে ক্লিক করব তখন কিন্তু দশমিক বেড়ে যাবে, শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। অথবা যদি কমাতে ক্লিক করি, তাহলে কিন্তু সে দুইটা কি দশমিক ভ্যালুর পরে দুইটা শূন্য রাখবে, বাকিগুলো কি রিমুভ করে দিবে। কিন্তু আমি চাচ্ছি না একটাও থাকুক, এই জন্য আমি এটা ডাবল ক্লিক করে টোটালটাকে ইন্টিজার বানাই দিলাম। এর পরবর্তীতে এইটার বেলাও সেম, আমি চাচ্ছি না যে এইটা এরকম শূন্য আকারে থাক, আমি চাচ্ছি এটা পুরোপুরি ইন্টিজার, যেহেতু এটা প্রাইস, ইন্টিজার আকারে যাক। এই জন্য আমি কি করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরে ক্লিক করে আমি এটাকেও কি করব, একদম শূন্য ভেনিশ করাই দেবো, ঠিক আছে। এইভাবে শূন্য ভেনিশ করতে হবে। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল আমার কাজ। এরপরে আমি যদি আসি, টোটাল সেলস এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার সিটির কথা যদি বলি, সিটির ব্যাপারটা একটু ম্যাসি হয়ে গেছে। মানে দেখেন, সিটিও আছে, পাশাপাশি হচ্ছে সিটির যে রিজিয়ন, ইস্ট ওয়েস্ট, এই রিজিয়নগুলো একসাথে হয়ে গেছে। এটাকে আমি একটু পরিবর্তন করতে চাই। কিভাবে পরিবর্তন করব, যে সিটি আলাদা করব, রিজিয়নটা আলাদা করব, কিভাবে করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, আহ প্রথমে যদি আমি এটাকে কি করি, কন্ট্রোল শিফট অল করে দিলাম, ঠিক আছে, ডাউন অ্যারো করে অল করে দিলাম। এরপরে আমি ডেটাতে যাই। ডেটাতে যাওয়ার পরে আমি কি করব, এই টেক্সট টু কলামে করে দেবো, টেক্সট টু কলাম। ওকে, টেক্সট টু কলামে করার সাথে সাথে একটা পপ আপ বক্স দেখতে পাচ্ছেন। এখানে আমি কি করব, ডেলিমিটেড ক্লিক করব, ডেলিমিটেড এটা ক্লিক করার পরে আমি এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে আমি চাচ্ছি যে এখানে কোনো ট্যাব না, আমি চাচ্ছি আমার আদার যে ভ্যালুটা কোথা থেকে আমি আলাদা করব। দেখেন, এই সিটি এবং রিজিয়নের মাঝখানে একটা যে কমন কিছু দেখতে পাচ্ছি, কমন ক্যারেক্টার, সেটা হচ্ছে আমাদের এই কি আন্ডার, আহ কি বলে এটাকে, আচ্ছা মনে নেই, যাই হোক, এটাকে আমি যদি ক্লিক করি বা দিয়ে দিই ইনপুট, যখনই আমি এই ডেলিমিটেডটাকে দিয়ে দেব, ঠিক আছে, আন্ডারস্কোর সাইনে এই ডেলিমিটেডটাকে যখনই এখানে দিয়ে দেবো আদারে, তখন কি করতেছে দেখেন, এখানে সিটি আলাদা করে ফেলছে, রিজিয়ন আলাদা করে ফেলছে, ঠিক আছে। আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি যদি ফিনিশ করে দেই, তাহলে কি হচ্ছে, দেখেন, অটো অটো সিটি আলাদা হয়ে গেছে, রিজিয়ন আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে কি দিয়ে দিলাম, রিজিয়ন, কেমন, রিজিয়ন। ওকে, তো দ্যাটস ইট, আমার কাজ মোটামুটি শেষ, ঠিক আছে। এইভাবে ডাটা ক্লিন করে দিবেন। তো এবার আমি আসি, এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করবো এবং এটাকে একটা বক্স আকারে, টেবিল আকারে শো করাবো। যদি সেটা করতে চাই, তাহলে কি করবো, প্রথম হচ্ছে কন্ট্রোল শিফট রাইট অ্যারে দেবো, এরপরে ডাউন অ্যারে দিয়ে টোটাল ডাটাকে আমি সিলেক্ট করাই নিই। এর পরবর্তীতে আমি কি করব, আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু আহ, দেখাচ্ছে আর কি হ্যাশট্যাগ, এটাকে ঠিক করার জন্য আবার ওই সেম প্রসেস, ডাবল ক্লিক করে দিলাম, অটো ঠিক হয়ে গেল। এরপরে আমি কি করব, এইখানে হচ্ছে পুরো বর্ডারটা দিয়ে দেবো, পুরো বর্ডারটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, সবগুলো বর্ডার হয়ে গেল। আমি চাচ্ছি হেডিংটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য এটাকে আমি প্রথমে হেডার দিয়ে দিই। হেডার সবুজ একটা হেডার দিয়ে দিলাম। সবুজের ভেতরে আমি চাচ্ছি যে এই লেটারগুলো হোয়াইট হয়ে যাবে, হইলো। এরপরে আমি চাচ্ছি হেডার গুলাকে একটু সাইজে বড় করাই দিতে।
ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। আমি চাইলেই এখন কি আমার যে প্রজেক্টটা এটা কিন্তু ক্লায়েন্টকে সাবমিট করতে পারি এবং বিনিময়ে টাকা আর্ন করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এটাকে যদি আমি ফুল কনভার্ট করি তাহলে মোটামুটি এরকম একটা ডাটা শিট তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। দ্যাটস ইট। তো কিভাবে করবো আমরা শিখে ফেললাম। তো এটা প্র্যাকটিস করার মাধ্যমে, এই টেকনিকটা প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনারা চাইলেই ফ্রিল্যান্সিং করে একটা এক্সট্রা সাইড ইনকাম করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।